সর্ষের ক্ষেত্রে আমরা যেহেতু এই সময়ে আমরা বুঝতে পারছি সবাই টেম্পারেচারের একটা ডিফারেন্স আসছে, এই সময় রোগ পোকার অনেক রকম সমস্যা দেখা যায়। তো বিশেষ করে যেরকম জাপ পোকার সমস্যা, অ্যাফিড যেটা বলছি আমরা, এছাড়াও অন্যান্য যে সমস্ত রোগগুলো রয়েছে, যেটা ওই ক্লাব রুট বলি আমরা, একটু গোড়ার ক্ষেত্রে যে সমস্যাটা হয়ে যায়। তো এই ধরনের সমস্যাগুলোর সমাধানের ক্ষেত্রে আমাদের জৈব পদ্ধতি তো রয়েইছে, যেখানে আমরা বারবার করে বলছি যে নিমাস্ত্র, ব্রহ্মাস্ত্র, আগ্নেয়াস্ত্র, যেগুলো বাড়িতে বানানো সহজভাবে যেই সমস্ত জিনিসগুলো রয়েছে, তরল যেই কীটনাশকগুলোকে আমরা সেখানে ব্যবহার করতে পারি, স্প্রে করতে পারি। এছাড়াও আমরা কিন্তু যেখানে যেখানে খুব উপদ্রব বেড়ে যাবে, সেখানে যদি একান্ত আমাদের রাসায়নিক ব্যবহারের উপায় থাকে বা সুযোগ থাকে, তখন সেগুলোতে আমরা একতারা হোক বা অন্যান্য যে সমস্ত ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো ব্যবহার করতে পারি। যেমন এই গোড়া ক্ষেত্রে যদি কোথাও পচন দেখা যায় বা বিশেষ করে ছত্রাকের যদি কোথাও প্রবলেম হয়, ছত্রাক বা ইত্যাদি রিলেটেড যখন সমস্যা হবে, তখন সেখানে কিন্তু আমরা ম্যানকোজেব, কার্বেন্ডাজিমের যে মিক্সচার, সেইগুলোকে কিন্তু আমরা সেখানে ব্যবহার করতে পারি। আর বিশেষ করে আরেকটি বিষয় বলার সর্ষের ক্ষেত্রে, যে সর্ষের ক্ষেত্রে এই যে সারের ব্যবহার, আমরা তো অনেক ক্ষেত্রে সারের ব্যবহার করে থাকি, কিন্তু সালফার এই সারটার ব্যবহার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই যে সর্ষেটার যে আমাদের শুটি থেকে যে দানা পাবো, সেটার মধ্যে যে তেলের পরিমাণ, সেই তেলের পরিমাণটা সালফারের উপরে বিশেষভাবে নির্ভর করে। যদি আমরা সিঙ্গেল সুপার ফসফেটের মাধ্যমে সেই সারটাকে যোগান দিতে পারি তো হলো, আর নতুবা আমাদের কিন্তু আলাদা করে সালফার বাজারে কিনতেও পাওয়া যায়। সেক্ষেত্রে আমাদের আরেকটি উপায় আছে, যে সালফেট অফ পটাশ আছে, সালফেট অফ পটাশকে অনেক জায়গায় ইউজ করে, যেটাকে স্প্রে করে দেওয়া যেতে পারে। কিংবা যদি আমরা শুধু সালফার প্রয়োগ করি, জমিতে যদি একান্ত সালফারের অভাব থাকে, তাহলে শুধু সালফার যদি প্রয়োগ করি, তখন প্রায় আমরা কিন্তু বলতে পারি যে 6 থেকে 8 কিলো প্রতি বিঘার ক্ষেত্রে কিন্তু আমরা সালফারটাকে ব্যবহার করতে পারি।